আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম সবার প্রিয় পেরি পেরি চিকেন সসের রেসিপি নিয়ে। পেরি পেরি চিকেন অনেক এক্সপেন্সিভ, কিন্তু ঘরে বসে খুব অল্প সময়ে পেরি পেরি চিকেন তৈরি করতে পারবেন। আর সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। পেরি পেরি চিকেন তৈরি করার প্রথমেই একটি সস তৈরি করে নিব। সেই জন্য নিয়ে নিব লেবুর উপরের স্কিনটা। লেবুর শুধুমাত্র হলুদ অংশটাই ইউজ করতে হবে। এবার একটি প্যানে দিয়ে দেব একটি পেঁয়াজের অর্ধেকটা। দিয়ে দেব 4 থেকে 5টা আস্ত রসুনের কোষ। 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে আপনি লাল মরিচও ইউজ করতে পারেন। দিয়ে দেব লেবুর উপরের স্কিনটা। এবার 1 কাপ পানি দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে। মিশ্রণটা সিদ্ধ হতে থাক। এই সময়ের মধ্যে চিকেনটা মেরিনেট করার জন্য একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব। তাই একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ টক দই, টমেটো সস, আদা পেস্ট, রসুন পেস্ট এবং পাপরিকার গুঁড়া। সব কিছুই আমি 1 টেবিল স্পুন করে ইউজ করেছি। লাল মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন করে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন। মশলার মিশ্রণটা তৈরি করতে করতে আমি রসুনটা চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন রসুনটা চাপ দিলেই ম্যাশ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে এলে একটি ব্লেন্ডারে মিশ্রণটা ঢেলে দিব এবং দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস, 2 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার, দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। পাপরিকার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। পাপরিকার গুঁড়াটা ইউজ করলে সসের কালারটা সুন্দর আসে। এবার দিয়ে দিলাম 7 থেকে 8টা আস্ত শুকনা মরিচ এবং তেজপাতা। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর সেই সাথে তৈরি হয়ে গেল পেরি পেরি চিকেন সস। এই সসটা আপনি যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারেন। এবার এই বানানো পেরি পেরি সস থেকে প্রায় 7 থেকে 8 টেবিল স্পুন সস দিয়ে দিব মশলার মিশ্রণের সাথে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো চিকেন এই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেবেন। আমি এখানে মুরগির আস্ত লেগ ইউজ করেছি এবং কিছুটা ডিপ করে কেটে দিয়েছি যাতে করে মশলাটা সুন্দরভাবে ঢুকতে পারে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটা মাংসের গায়ে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা অংশেই মশলাটা ঢুকে যেতে পারে। এবার এই চিকেনটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে কমপক্ষে 6 ঘন্টার জন্য রেখে দিবেন। কিন্তু সারা রাত মেরিনেট করার ফলে পেরি পেরি চিকেনের রেজাল্টটা খুবই ভালো আসে। ফিরে আসলাম সারা রাত পর। এবার আমরা চিকেনটাকে ফ্রাই করব। এবার একটি গ্রিল প্যানে কিছু তেল গ্রিস করে দিলাম। চুলার হিটটা অবশ্যই হাইতে রাখতে হবে। যখনই দেখবেন তেলটা গরম হয়ে কিছুটা ধোঁয়া উঠছে তখনই চিকেনগুলি দিয়ে দিব। এতে করে চিকেনের গায়ে সুন্দর একটা পোড়া পোড়া কালার আসবে, যা নাকি দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আপনি তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এই চিকেনটা আমরা যদি রেস্টুরেন্টে খেতে চাই, বিশেষ করে পেরি পেরি চিকেনের জন্য ফেমাস যে রেস্টুরেন্ট নান্দোস, নিশ্চয়ই সকলে গিয়েছেন। তারা সবাই জানেন পেরি পেরি চিকেনটা কত এক্সপেন্সিভ, অথচ কম পয়সা খরচ করে এটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। এবার আর কাজ কিছুই না, 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব এবং চুলার হিটটা মিডিয়াম করে চিকেনগুলি উল্টিয়ে দেব। সবগুলি চিকেন উল্টিয়ে দেওয়ার পর আবারও অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট এবং এক্সট্রা যে ম্যারিনেশনের মশলা আছে তা চিকেনের উপর ব্রাশ করে দিব। এতে করে চিকেনটা খুবই জুসি হয়ে থাকে। আসলে এটা কুক হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি কুক করতে করতেই বুঝে নেবেন আর কতক্ষণ লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। প্রতিটা চিকেন উল্টিয়ে দিব আর মশলাটা ব্রাশ করে দিব। এবার একটি কাঠির সাহায্যে চেক করে দেখে নিলাম যে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলো একটি পাত্রে উঠিয়ে নিব। সারা রাত ম্যারিনেট করার ফলে চিকেনটা খুবই সফট হয়ে থাকে, তাই অল্প সময়ে এটা কুক হয়ে যায়। অনেকের রিকোয়েস্ট ছিল এটা চুলাতে করা যায় কিনা, তাই আমি চুলাতে করেছি। যারা ওভেনে করতে চান তারা 200 ডিগ্রি সেলসিয়াসে
20 থেকে 30 মিনিট বেক করলেই হয়ে যাবে। এবার আমি কিছু ধনেপাতা এবং পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। আজ তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।